হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আপনাদেরকে আজকে উইন্ডোজ 11 এ কিভাবে গিটহাব ইনস্টল করতে হয় সেটা দেখাবো। তো আপনার কম্পিউটারে কি সফটওয়্যার ইনস্টল আছে আপনি এখানে চাইলে শর্ট বাই সাইজ লার্জ টু স্মল করে দেখতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আমার গিট এবং গিটহাব ডেস্কটপ ইনস্টল করা নাই। তো এখান থেকে কম্পিউটারে কিছু আননেসেসারি সফটওয়্যার চাইলে আপনি রিমুভ করে দিতে পারেন আনইনস্টল করে, যাতে আপনি কম্পিউটারের সি ড্রাইভের স্পেস বাড়ে, তাতে করে কম্পিউটার ফাস্ট কাজ করতে সাহায্য হবে। I don't need this McAfee life safe. This বড় সাইজের একটা অ্যাপ, আমি এটাকে আনইনস্টল করে দিচ্ছি। দেন এখানে আরো অনেক unnecessary apps বাই ডিফল্ট উইন্ডোজে ইনস্টল করা আছে। লিঙ্কডইন তো ব্রাউজার থেকে ইউজ করতে পারি, নিউজ, গেমস, সেইগুলো তাহলে আপনি উইন্ডোজ সেটিংসে অ্যাপসে গিয়ে ইনস্টলস অ্যাপসে গিয়ে এখান থেকে যে কোনো আননেসেসারি অ্যাপস ডিলিট করে দিতে পারেন। তো এটা আনইনস্টল হতে থাক, আমি এদেরকে নিয়ে যাচ্ছি গিট ডাউনলোড। গুগলে জাস্ট গিট ডাউনলোড করলেই লিখে সার্চ দিলে এখানে প্রথমে যে লিঙ্কটা আসবে, তো এখানে আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেম অনুযায়ী ডাউনলোড করে নিতে পারেন। আমার উইন্ডোজ কম্পিউটার, সো ডাউনলোড ফর উইন্ডোজ। তো আমি অলরেডি ডাউনলোড করছি একবার। এখানে আমার গিট ভার্সন 2.47, তো 2.47 এই ভার্সনটা আমার ডাউনলোড করা আছে। তো এখান থেকে আমি সরাসরি এটাকে ইনস্টল করতে পারবো। It slows down my piece. Oh, thank you. Restart later. So এটা ডাউনলোড করার পরে ডাবল ক্লিক করে ইয়েস, দেন নেক্সট। এখানে আপনার ফোল্ডার চুজ করতে হবে, কোন ফোল্ডারে। আপনি যদি সেই ড্রাইভে আপনার স্পেস কম থাকে তাহলে অন্য কোনো ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, যে কোনো ড্রাইভে ইনস্টল করতে পারেন। নেক্সট, ক্রিয়েট এ ডেস্কটপ আইকন। বাই ডিফল্ট যা যা আছে আমি এভাবেই রেখে দেব। নেক্সট, স্টার্ট মেনুতে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। নেক্সট, ইউজ ভিম গিটস ডিফল্ট এডিটরস। আমি চাচ্ছি আমার ডিফল্ট ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করতে। ইউজ ভিজুয়াল স্টুডিও কোড as is an open source lightweight. Use this option. কিভাবে
অন্য কোনো এডিটর দিলে এটা গিটস ডিফল্ট নেক্সট যেতে দিচ্ছে না কেন? ঠিক আছে, ইউজ ভিজুয়াল স্টুডিও কোড as git's default editor. Next, let git decide. তো আমি আমার git রিপোজিটরির ডিফল্ট ব্রাঞ্চের নাম মেইন দিতে চাই, এই জন্য এটা ওভাররাইট করে দিলাম। আমি যদি মাস্টার এটাকে লেট গিট ডিসাইডও দিতে পারেন, অথবা ওভাররাইট করে ডিফল্ট ব্রাঞ্চ নেম মেইন দিতে পারেন। আজকাল সবাই মেইন ব্রাঞ্চ ডিফল্ট হিসেবে ইউজ করে। This is recommended git from command line and third party software. So okay, next, use bundle OpenSS is okay by default. OpenSS library, check out Windows style commit and edit. Okay, next, Windows default console is এগুলা বাই ডিফল্ট যা আছে আমি তাই দিয়ে দিচ্ছি। ফাস্ট ফরওয়ার্ড আর মাউস, git next, git credential manager, দেন সব অপশন নেক্সট দেওয়ার পরে ফাইনালি ইনস্টল। ম্যাকে ইনস্টল করা আরো ইজি, এত কোশ্চেন আস্ক করে না। এখানে অনেকগুলো অপশন দেওয়া থাকে যেগুলো ইয়েস নো দিয়ে নেক্সট নেক্সট বাই ডিফল্ট দিয়ে ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। দেন ফিনিশ। এখন আমি দেখতে পারি আমার গিট ইনস্টল হয়েছে, অলরেডি ইনস্টল হয়ে গেছে। 2.47 ভার্সন, গিট সাইজ 343 MB। সো চাইলে টার্মিনালও দেখতে পারেন। গিট ভার্সন, that means git version 2.42.0 উইন্ডোজ। আমাদের গিট ইনস্টল করা হয়ে গেছে। নেক্সট আমরা GitHub ডেস্কটপ ইনস্টল করব। GitHub ডেস্কটপ ডাউনলোড লিখে এই লিঙ্কে গেলেই আপনি ডাউনলোড করার জন্য লিঙ্ক পেয়ে যাবেন। ডাউনলোড ফর উইন্ডোজ 64 বিট অলরেডি আমি ডাউনলোড করে নিয়েছি। GitHub ডেস্কটপ setup 64, just double click on it. And then GitHub desktop is being installed. So next, sign into github.com. আপনি আপনার GitHub অ্যাকাউন্টকে সাইন ইন করে GitHub ডেস্কটপের সাথে কানেক্ট করে নিতে পারেন। সো GitHub wrong password.
OTP. OTP দিয়ে আমি এটাকে ভেরিফাই করে নিলাম। কন্টিনিউ ডেস্কটপ, ওপেন GitHub desktop. So this is use my GitHub account name and email address, my name and email address, and then finish. Yeah, so আমার GitHub desktop সাথে আমার GitHub অ্যাকাউন্টটি কানেক্ট হয়ে গেছে। এখান থেকে আমার যে কোনো চাইলে রিপোজিটরি অ্যাড করতে পারি, ক্লোন করতে পারি। That's it. It's simple. GitHub desktop is easy to use. Okay, thanks for watching. Bye.